ঢাকার কেরানীগঞ্জে বাসে ডাকাতির চেষ্টাকালে ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ৬ মে রাত ৯টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই ডাকাতির কাজে ব্যবহৃত সাদা হাইস গাড়ি, পুলিশের হাতকড়া, ডিবি, পুলিশের পোশাক, শর্ট মেশিন সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা হলো বরিশালের গৌরনদী এলাকার মোহাম্মদ রুবেল, যার বয়স ২৪ বছর, কিশোরগঞ্জ জেলার দুলুমিয়া, যার বয়স ৪৫ বছর, নেত্রকোনা জেলার উৎপল, যার বয়স ৪৬ বছর, মোহাম্মদ শহীদুল ইসলাম, যার বয়স ৩৮ বছর ও মোহাম্মদ আরিফ, যার বয়স ৪২ বছর। প্রত্যক্ষদর্শী যুবক ইউসুফ জাহান জানান, মাগরিবের আগ মুহূর্তে তুলসীখালী এলাকা হতে আমার মোবাইলে একটি ফোন আসে যে একটি হাইস গাড়ি করে ৫ থেকে ৭ জন ডাকাত কেরানীগঞ্জে প্রবেশ করছে। আমি শোনামাত্রই স্থানীয় লোকজন নিয়ে রোহিতপুর বোর্ডিং মার্কেট এলাকায় রাস্তা অবরোধ করে তাদের আটক করি। পরে পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তুলসীখালী এলাকার যুবক মুকুল জানান, আমরা ঘটনাস্থলেই ছিলাম। এ সময় একদা সাদা মাইক্রোবাসে মেট্রো ১৯ ৩৬ ৮৩ করে বেশ করে কয়েকজন লোক ডিবি পুলিশ পরিচয়ে গুলিস্তান হতে বান্দুরাগামী নবকুলি পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি শুরু করে। এ সময় তারা কাউকে গাড়ি থেকে নামতে দেয়নি, তবে স্বর্ণ ব্যবসায়ীকে উদ্দেশ্য করে তারা ভয় ভীতি দেখাতে শুরু করে এবং ২ স্বর্ণ ব্যবসায়ীর একজনকে তারা টেনে হিঁচড়ে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। এ সময় সাথে থাকা অপর ব্যবসায়ী তার মালামাল নিয়ে গাড়ি থেকে নেমে পাশের ডোবায় নেমে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা দ্রুত গতিতে কেরানীগঞ্জের দিকে চলে যায়। তিনি আরও জানান, ২ ব্যবসায়ী রাজধানীর নয়াবাজার এলাকা হতে নবাবগঞ্জ যাচ্ছিলেন। এ সময় তাদের পিছু নেয় ডাকাত দলটি। তুলসীখালী এলাকায় ফাঁকা রাস্তায় বাস থামিয়ে তারা এই কাজটি করেছিল। আমরা উপযুক্ত বিচার চাই। কেরানীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। এই ঘটনার একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার বিস্তারিত আজ প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। একদল ডাকাত তার হাইস নিয়ে তো এখানে নবকুলি পরিবহনের একটা বাস যাচ্ছিল নবাবগঞ্জের দিকে। ওই বাসের মধ্যে একটা স্বর্ণ ব্যবসায়ী ছিল। তো স্বর্ণ ব্যবসায়ীর কাছে অনেক টাকা পয়সা এবং স্বর্ণ নগদ অর্থ এগুলো ছিল। থাকার পরে ওরা ডিবি পরিচয়ে নবকুলির বাসটা তুলসীখালী ব্রিজের মধ্যে ওরা গতিরোধ করে বাসের মধ্যে উঠে। তো এখানে বলে যে তার কাছে অবৈধ জিনিসপত্র আছে। এটা বলার পরে তাকে মারধর করার পরবর্তীতে দেখা যায় যে স্থানীয় যে লোকজন আছে বাসের মধ্যে, তো তারা ক্ষিপ্ত হয়ে যাওয়ার এক পর্যায়ে দেখা যায় যে ওরা ওইখানে ডাকাত দল ৬ জন ছিল। তারা ওইখান থেকে গাড়ি নিয়ে পলায়ন করে এদিকে যখন নাকি পলায়ন করে ঢাকামুখী হয়, তখন হচ্ছে নবকুলি পরিবহনের সুপারভাইজার হৃদয় ফোন করে হচ্ছে গিয়ে ইউসুফ জাহান হচ্ছে যুবদলের আহ্বায়ক রোহিতপুর ইউনিয়নের। ওনার নেতৃত্ব এবং হচ্ছে এলাকার যে লোকাল স্থানীয় যে মানুষজন আছে তারা এখানে হচ্ছে গিয়ে একটা ব্যারিকেড আকার তৈরি করে ডাকাত দলকে ধরার জন্য। পরবর্তীতে এখানে এসে তারা ডাকাত দলরা গাড়ি থেকে বের হয়ে ছুটোছুটি করে দৌড়াদৌড়ি করে পরবর্তী স্থানীয় লোকজন সবাই মিলে দিলে তাদেরকে একসাথে আটক করা হয়। আটক করার পরে পরবর্তীতে থানার ওসি মহোদয় এবং এসআই মহোদয় তারা এখানে এসে আইনের কাছে আপাতত সোপর্দ করা হয়েছে। বাদ বাকি এগুলো আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে তাদের কাছে কি পাওয়া গেছে। তাদের কাছে হচ্ছে র্যাবের পোশাক পাওয়া গেছে, ওয়াকিটকি পাওয়া গেছে, তারপর হচ্ছে অস্ত্র পাওয়া গেছে, তারপরে হচ্ছে নগদ কিছু অর্থ পাওয়া গেছে। এই হচ্ছে বিষয়। তাদের পরিচয় পাওয়া গেছে? কোনো পরিচয় হচ্ছে একজনও ঢাকার স্থানীয় না, কেউ কিশোরগঞ্জ, কেউ বরিশাল, কেউ লালমনিরহাট, বিভিন্ন জায়গার মানুষজনেরা একত্রিত হয়ে একটা সংঘবদ্ধ টিম আকারে তৈরি করেছে, যেটা নিয়ে করে ডিবি পরিচয়ে মাঝে মাঝেই ঢাকার বিভিন্ন স্থানে আনাচে কানাচে ওরা হচ্ছে ডাকাতি করে থাকে। আমরা কেরানীগঞ্জবাসী শান্তিপূর্ণভাবে সবসময় বসবাস করতে আমরা চাই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ডাকাত দলকে ধরা হয়েছে, তাদের আইনের হাতে সোপর্দ করা হয়েছে। ওরা যেন কোনো ছাড় না পায় এবং তাদের যেন উপযুক্ত বিচার এবং শাস্তির আওতায় নেওয়া হয়, সেটাই হচ্ছে আমাদের কেরানীগঞ্জবাসী সকলের দাবি।